এখানে আমরা কেইভের মধ্যে গুহার মধ্যে যাব। সেই গুহার মধ্যে এই গুহাগুলো কিভাবে তৈরি হয়েছে তার সবকিছু বিস্তারিত আমরা দেখব। অন্তহীন নীল আকাশ, নিচে বিস্তৃত নীল জলরাশি, একটু পরপরই ত্রিভুজ, চতুর্ভুজ বা অন্য বিশাল আকৃতির সবুজ পাহাড়ের দ্বীপ। হ্যাঁ, বলছিলাম ভিয়েতনামের হালং বের সৌন্দর্যপুরীতে আমাদের দ্বিতীয় দিনের কথা। এই সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আমরা যাই দারুণ একটা বিস্ময়কর গুহায়। চলুন দেখে নেই সেই বিস্ময়কর গুহার বিস্তারিত তথ্য। আজকের পর্ব সাজানো হয়েছে সেই বিস্ময়কর গুহার বিস্ময়কর বিভিন্ন জিনিস নিয়ে। আশা করছি পুরোটা সময় আপনাদের সাথেই পাবো। প্রিয় বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। হালং বে ভ্রমণের দ্বিতীয় দিন, খুব সকাল। ভোরে ঘুম থেকে উঠে আমাদের জাহাজ ছুটে চলছে সামনের দিকে। এরই মধ্যে সকালের বুফে নাস্তা শেষ। আমাদের নিয়ে যাওয়া হলো সৃষ্টিকর্তার অসম্ভব সুন্দর এবং বিস্ময়কর সৃষ্টির দিকে। সকাল 7টার মধ্যে আমরা বের হয়ে গেছি। এখন আছি একটা কেইভে যাব, যেখানে হচ্ছে মূলত শত শত বছরের পূর্বের সেই পাহাড়গুলো কিভাবে ধসে ধসে পথ তৈরি হয়েছে, কিভাবে ভেঙে ভেঙে বিভিন্ন কিছু তৈরি হয়েছে। সকালটা শুভ সকাল দিয়ে শুরু করি। আশা করছি এই যে পাহাড়টায় যাব, এই পাহাড়টায় আপনাদের বেশ ভালো লাগবে। হালং বের অগণিত পাহাড়ের গুহার ভেতরে সবচেয়ে বড় গুহাটির নাম সাংসদ কেভ। সিঁড়ির শতাধিক ধাপ পেরিয়ে দেখা মিলল এই গুহার রহস্য ও সৌন্দর্যের মিছিলে তৈরি স্থানটি বারবারই পর্যটকদের কাছে আকর্ষণের প্রাণকেন্দ্র। এই যে ক্যাবে যখন তাদের প্রেসিডেন্ট আসছিল, তখন প্রতিটা স্টেপে হাঁটতে হাঁটতে এর সৌন্দর্য বা এর সবকিছু যখন দেখে মুগ্ধ হচ্ছিল, তখন এইটার নাম মানে আশ্চর্যজনক কেভ, বা তাদের ভাষায় আশ্চর্যজনক বা অনেক সুন্দর কেভ বা অত্যাধুনিক কেভ তাদের নাম করা হয়েছিল। দেখেন ধাপে 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 মাঝে মধ্যে ক্ষয়ে যাচ্ছে। হাজার হাজার বা শত শত বছরের পুরানো হয় এই যে চুনা পাথরের পাহাড়গুলো আস্তে আস্তে ক্ষয়ে গেছে। বাহিরে যখন প্রচন্ড গরম, ভেতরে ঢুকতেই অসম্ভব সুন্দর শীতল বাতাস আপনার মন বা কলিজাকে ঠান্ডা করে দিবে। এই পাহাড়টার সৌন্দর্য একেবারে পুরোপুরি না উঠলে বুঝতে পারবে না। এসি নাই এখানে, তবে গুহা থেকে বাতাস বের হচ্ছে। পুরোটা কিন্তু গুহা। আমরা আমেরিকার নিউ ইয়র্কের রাজধানী আলবেনির পাশেই একটা আছে, সেটা হচ্ছে হাউ কেভ। সেই হাউ কেভের মতন একটা গুহা আছে এখানে। সেই হাউ কেভের মতন তার ব্যাসার্ধ যেরকম ছিল, এটার ব্যাসার্ধ কিন্তু এত না। এই গুহা ঘুরতে ঘুরতে চোখে পড়ল বিভিন্ন দেশের অভিযাত্রীরা পরম কৌতূহলে মানব ইতিহাসের কালের যাত্রায় ধ্বনি উপভোগ করছে তার বিভিন্ন নিদর্শন। দেখেন এই চুনা পাথরের পাহাড়গুলো যে হাজার হাজার বা কোটি কোটি বছর আগে, এটা যে আস্তে 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 ক্ষয়ে 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 বিভিন্ন জায়গায় এই অবস্থা ধারণ করেছে, এটা আসলে না দেখলে বোঝার নাই। এই দেখেন হু কেভে ওই যে পানির অস্তিত্ব আমরা যেমন দেখছিলাম, এখানে পাহাড়ের উপরে ঠিক সেই ভিতরে পানির অস্তিত্ব আছে। যদিও এখানে যেতে নিষেধ, এখানে যাওয়া নিষেধ, কিন্তু এই হু কেভের মধ্যে যেমন হাজার হাজার বছর, কোটি কোটি বছর আগে আস্তে আস্তে পানি খসতে খসতে যে ফুলের আভা দেখছিলাম, এখানে ওই যে হেলং বের এই গুহাটার মধ্যেও ঠিক সেই অবস্থায় দেখছি। এখানে দেখেন পানির অস্তিত্ব আছে। এই যে পানির অস্তিত্ব, ভিতরে পানির অস্তিত্ব আছে। বিশাল আকারের গুহা। এই গুহাটা আসলে আমরা এখন যে কোনো সময় মারাও যেতে পারি। মানে এখানে যে কোনো সময় আল্লাহ এটা ধ্বংস করতে পারেন, কারণ উপরে পাহাড়, নিচে পাহাড়, মাঝখানে এই বিশাল আকারের গুহা তৈরি হয়েছে এখানে। আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাই। গুহার সামনের দিকে জার্নিটা আরো অ্যাডভেঞ্চার হবে। পাহাড়ের পথে পথে বন্ধুর স্বপ্নিল ও পিচ্ছিল গুহার পথে পথে বিস্ময়ে ছড়ানো হাজার হাজার বা লাখ লাখ বছরের পুরানো পাথর নানা অবয়বে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখেন খুবই সরু, গুহাটা থেকে একজন মানুষ হেঁটে হেঁটে কোনোভাবে যেতে পারবে। ওয়াও, দিস ইজ ভেরি নাইস। আল্লাহ, বিশাল আকারের গুহা এবারে পাইলাম আমরা। দেখেন কত বিশাল আকৃতির গুহা, বিশাল মানে বিশাল আকৃতির গুহা। এটা লাইটিং করা হয়েছে। এটা কি অবিশ্বাস্য, কি অসাধারণ, কি অভূতপূর্ব সৃষ্টি আল্লাহর। পর্যটকদের বেগবান পদযাত্রা দেখে বিশ্বকবির ছোট্ট একটি পংক্তি মনে পড়ল। আলো হাতে চলিয়াছে
আধারের যাত্রী। কল্পনা যদি করেন তাহলে শুধু কল্পনার রাজ্যে হারিয়ে যেতে পারবেন। যারা আল্লাহকে বিশ্বাস করেন না তারা হয়তো ভাববেন যে প্রকৃতির নিয়ম এটা, প্রকৃতি কোথায় কখন কি করে তারই একটা অংশ এটা। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা মনে হবে যে আসলেই আল্লাহর সৃষ্টি অসাধারণ, অসম্ভব, যেটা মানুষ চিন্তা করতে পারে না, কল্পনা করতে পারে না। নানা দেশের পর্যটকদের মুগ্ধ দৃষ্টি এই গুহাকে ঘিরে। আলো আঁধারের মিছিলে কখনো কখনো চমকে দিচ্ছে আমাদের। গুহায় জীবন ধারণকারী সেই পূর্বপুরুষদের পদাঙ্কই যেন অনুসরণ করছে আমরা, পার্থক্য শুধু পোশাকে। আলী বাবা বা আলিফতালার যে 40 ডাকাতের যে বিশাল বিশাল গুহা ছিল, এটা আসলে কিভাবে সম্ভব? আরো বিশাল বড়, প্রায় 1 মাইল লম্বা, চারিদিকে ঘুরে আসতে প্রায় 1 মাইল বা আপনাদের প্রায় আধা ঘন্টা সময় আপনাদের ব্যয় হবে। তবে এর ভিতরের যে কারুকার্য, যে নান্দনিকতা, যে আধুনিকতা, যে শিল্পের ছোঁয়া বা তা কিন্তু আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বোঝার সুযোগ পাবেন না। কেউ কেউ ঝুঁকি নিয়েই উঁচু নিচু পাথরের উপরে উঠে ছবি তুলছে, দলবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ছে সেলফি তোলার জন্য। চারিদিকে পাহাড়, একবার পাহাড়ের ভিতরে যে গুহা, সেই গুহার ভিতরে আছে। হেলং বেতে এত সৌন্দর্য বা এত সুন্দর গুহা থাকতে পারে সেটা হয়তো আগে চিন্তা করিনি। এখানে ভিতরে আসার পরে বা নামার পরে যেটা মনে হচ্ছে যে এটা আসলেই অসাধারণ সুন্দর। এই বিস্ময়কর গুহা দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে ঢুকলে মনে হবে কোনো মগ্ন থিয়েটার বুঝি। চূড়া পাথরের তৈরি দারুণ, সেখানে আলোয় ঝলমল করছে যেন মখমলের কার্পেট বিছানো। একেবারে বিশাল আকারের গুহা হয়ে গেছে এখানে। আগেরটা আমরা দেখছিলাম একটু ছোট, মনে হচ্ছিল সেটা বেশ বড় হবে, কিন্তু এটা দেখার পরে সেটাকে একবারে ছোটই মনে হচ্ছে। এটা দেখার পরে সেটা খুব ছোট মনে হচ্ছে। আসলে বিশাল আকৃতির গুহা এটা, প্রতিটি পদে 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 সৌন্দর্য লুকায়িত আছে। একটি সরু রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় দ্বিতীয় ভাগে। প্রবেশের ডান পাশে পাথর নির্মিত একটি ঘোড়া ও তলোয়ার চোখে পড়বে আপনাদের। থানসিয়াং নামে সেই আশ্চর্যকে ঘিরে একটি গল্প চালু আছে ভিয়েতনামে। এখানে প্রায় 1000 পাহাড় আছে। 1000 চুনা পাথরের এই পাহাড়ের মধ্যে আরো হয়তো এরকম শত শত গুহা আছে, শত শত অনেক কিছু আছে, কিন্তু আমরা হয়তো বা সেটা আবিষ্কারের না হওয়ার কারণে আমরা হয়তো সেখানে যেতে পারছি না। আল্লাহ প্রাকৃতিকভাবে যে এই গুহার মধ্যে যে এত সৌন্দর্য দিয়েছেন, যেটা কোনো শিল্পীর তুলিতে রঙে এত সৌন্দর্য হয়তো প্রকাশ পাবে না। তিনি ভিয়েতনামের ইতিহাসের লোকনায়ক। আগ্রাসী শক্তিকে পরাজিত করে তিনি স্থানীয় জনগণকে মুক্ত করেছিলেন। শত্রুদের বিতাড়িত করার পর তিনি আকাশে উড়ে যান এবং তার ঘোড়া ও তলোয়ার রেখে যান জনগণের সুরক্ষার জন্য। বিভিন্ন রং তুলিতে শিল্পের ছোঁয়ায় যে কারুকার্য বা সে সৌন্দর্য তৈরি হয়, তার চেয়ে হাজার হাজার গুণ, বহু বহু গুণ বেশি সৌন্দর্য কিনা এই যে প্রাকৃতিকভাবে তৈরি যে চূড়া পাথরের পাহাড়গুলোর বা এই যে পাথরগুলো, যে সৌন্দর্য বা কারুকার্য, সেটা কেমন? সেটি অত্যন্ত সুন্দর এবং নান্দনিক। এটি কোনো মানুষের হাতে বানানো আসলেই সম্ভব না। এটি স্বয়ং একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন। এটি দেখলে বোঝা যাবে যে এটি কীভাবে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এটি সারা বিশ্বের মানুষ এসে এটিকে দেখেন এবং আল্লাহর সৃষ্টি নিয়ে তারা চিন্তা করতে পারে। প্রিয় বন্ধুরা, হালংবের আরো অনেক কিছু দেখার মতো আছে প্রমোত্তরেতে জমজমাট মদের বারো, উপভোগ্য ডান্স সহ রাতের নানা আয়োজন, বা নতুন কোনো দর্শনীয় বা উপভোগ্য স্থান নিয়ে সাজানো হবে আমাদের আগামী পর্ব। আশা করছি আপনাদের সাথেই পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।